আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকের এই সুন্দর টেলিকনফারেন্সের আমার প্রিয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রতি মঙ্গল এবং বুধবারে সুন্দর একটি প্রোগ্রামে আল্লাহর দিন জানার জন্য, দিনের জ্ঞান অর্জনের জন্য এই সময়টুকু বের করে সবাই যে অপেক্ষায় বসে থাকেন, সেজন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমাদের এই অপেক্ষা, আমাদের এই শ্রম, আমাদের শোনা, আমাদের বলা কবুল করেন এবং রোজ হাসরের কঠিন মুসিবতের সময় আমাদের এই পবিত্র মাহফিলকে আমাদের জন্য নাজাতের উসিলা দান করেন। আমরা সবাই বলি আমিন, আল্লাহুম্মা আমিন। যখন এই সুন্দর সামারের বিকাল 7টার দিকে দুনিয়ার অন্যান্য মানুষ খুবই কর্মব্যস্ত, নিজের সংসার এবং অন্যান্য কাজকর্ম নিয়ে, ঠিক তখনই আল্লাহর একদল বান্দি আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে, কানাডা থেকে সবাই আল্লাহরই জন্য, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, নিজেদের গুনাহ মাফের জন্য এবং জান্নাত হাসিলের জন্য এই যে প্রাণপণ চেষ্টা নিয়ে সদা এই প্রোগ্রামে উপস্থিত হন, সেজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এবং আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি তিনি যেন আজীবন আমাদেরকে এই সুন্দর মাহফিলে বসার, শোনার, বলার, বুঝার এবং আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আজকে আপনাদের জন্য যে বিষয়টা রয়েছে সেটা হলো মুমিনের পারিবারিক জীবন এবং আমাদের করণীয়। তো প্রথমে পরিবার বলতে আমরা কি বুঝি সেটা আলোচনা করব। যে পরিবার মানেই হলো মা, বাবা, ভাই, বোন নিয়ে গঠিত যে পরিবার, যেখানে একসাথে সবাই ঐক্যবদ্ধভাবে বসবাস করেন, সেটাই হলো পরিবার। আর যৌথ পরিবার বলতে আমরা বুঝি যে দাদা দাদি, মা বাবা, ভাই বোন, চাচা চাচি মিলেও অনেক সময় বর্তমান যুগেও এমন অনেক পরিবার রয়েছে যারা যৌথ পরিবারে মিলেমিশে বসবাস করেন। আর মুমিনের পরিবার বলতে আমরা বুঝি যে পরিবারে শরীয়তের আইন কানুন, অর্থাৎ ফরজ, ওয়াজিব, হালাল হারাম, ভালো মন্দ, হক না হক, প্রতিটা ব্যাপারে চিন্তা ভাবনা করে আল্লাহর নির্ধারিত সীমা ভিতরে যারা জীবনযাপন করেন এবং জীবনযাপন করার জন্য যারা সংঘবদ্ধভাবে, পারিবারিকভাবে প্রচেষ্টা চালিয়ে যান, সে পরিবারই হলো মুমিনের পরিবার, মুমিনার পরিবার। সেই পরিবারের উদাহরণ হলো আম্বিয়া কেরামগণের পরিবার, সাহাবায়ে কেরামগণের পরিবার, যুগে যুগে আল্লাহর প্রিয় বান্দা বান্দিগণের পরিবার। আজকের যুগেও এই পৃথিবীতে যদিও সংখ্যায় অল্প, কিন্তু তারপরও এমন অনেক পরিবার রয়েছে যেগুলোকে আমরা মুমিনের পরিবার বলতে পারি, আদর্শ ইসলামী পরিবার আমরা বলতে পারি। পরিবার হলো সভ্যতার মূল ভিত্তি। পারিবারিক কাঠামোর উপর ভিত্তি করেই গড়ে ওঠে সামাজিক সভ্যতার বুনিয়াদ। পরিবারকে একটা দুর্গের সাথেও তুলনা করা যায়, যে পারিবারিক দুর্গ। দুর্গ মানে হলো সুরক্ষিত, সংরক্ষিত এলাকা, যেখানে বাইরের আঘাত, বাইরের বিরোধিতা
থেকে রক্ষা পাওয়া যায়, সেজন্য খুব শক্ত মজবুত করে দুর্গ গড়ে তোলা হয়। তো পারিবারিক দুর্গ আমাদের গড়ে তুলতে হবে মুমিন মুমিনাদের, যে যেখানে এই সমাজের অন্যায় অবিচার, যাবতীয় হারাম এবং নাহক জিনিস এটা মুমিনের পরিবারে এসে বাধার সৃষ্টি করতে না পারে, সেইভাবেই আমাদেরকে একটা মুমিনের পরিবার গড়ে তুলতে হবে, আদর্শ পরিবার গড়ে তুলতে হবে। দিন ইসলামের শিক্ষার মাধ্যমে যখন আমরা সেটাকে মজবুত ভিত্তি দিয়ে গড়ে তুলব, তখন সেটা হবে পারিবারিক দুর্গ। এর মানে হলো যে ইসলামের পরিবারটা দুর্গের মতো এত বেশি মজবুত, এত বেশি শক্তিশালী যে বাইরের বাতাসটা লাগতে অনেক সময়ের প্রয়োজন। তো এটা হলো ইসলামের পরিবার, মুমিনের পরিবার বা পারিবারিক দুর্গ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার প্রথম আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। এর স্বাদ হচ্ছে, হে মানুষ, তোমরা তোমাদের মালিককে ভয় করো, যিনি একটি মাত্র আত্মা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং সে আত্মা থেকে তার জুড়ি তৈরি করেছেন, অতঃপর এ দুজন থেকেই ছড়িয়ে দিয়েছেন অসংখ্য নারী ও পুরুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মাত্র একটি আত্মা থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সেই একটি আত্মা হলো হযরত আদম আলাইহিস সালাম, এবং তার থেকেই তার স্ত্রী হযরত হাওয়াকে সেই আত্মা থেকে জুড়ি তৈরি করেছেন, এবং এই দুজনের মাধ্যমে আজকের এই বিশ্ব পরিবার। সুবহানাল্লাহু তাআলা। এখন আমরা দেখি যে আমাদের যে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া, তাদের মাধ্যমেই আজকের এই সুন্দর পৃথিবী, তাদের মাধ্যমেই আজকের এই বিলিয়ন বিলিয়ন ফ্যামিলি এই পৃথিবীতে গড়ে উঠছে। দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত মিলিয়ন মিলিয়ন মানুষ মৃত্যুর মাধ্যমে এই জমিনের নিচে শুয়ে আছে, এবং এই জমিনের উপর বিলিয়ন বিলিয়ন মানুষ এখনো বেঁচে আছে, এবং তাদের মূল ভিত্তি হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া। মানুষের প্রথম পরিবারটাই হলো যার হযরত আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়ার পরিবার, এবং তাদের বিয়ে সম্পন্ন হয়েছিল বেহেশতে, এবং সেটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে হযরত আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়ার বিয়ে সম্পন্ন করেন, এবং দর্শক খুঁজছিলেন ফেরেশতারা। সুবহানাল্লাহু তাআলা। এখান থেকে যে বিষয়টা আমাদের লক্ষ্য রাখা প্রয়োজন, সেটা হলো যে আমাদের যে শুরুটা, সেটা কত সুন্দর, কত পবিত্র, কতটুকু মান সম্মান এবং শৃঙ্খলার মধ্যে আবদ্ধ, যে এই দুনিয়ার মানুষের মূল ভিত্তি হলো যে দুইজন মানুষ যারা আদি পিতা এবং মাতা, তাদের বিয়ে স্বয়ং আল্লাহ তাআলা জান্নাতে সংগঠিত করেছিলেন, এবং তারপর তাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেন, যেহেতু জান্নাত নামক জায়গাটা আমলের বিনিময়ে আল্লাহ তাআলা দান করবেন। আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে স্থান দিয়ে জান্নাতের পরিবেশটা দেখিয়ে দিলেন, এবং দুনিয়ায় পাঠিয়ে পরীক্ষার জন্য পাঠালেন, যাতে আদম জাতি, এই আদম আলাইহিস সালামের পরিবার, বিলিয়ন বিলিয়ন মানুষ, তারা যেন আল্লাহর নির্ধারিত হুকুম পালন করে তারপর যেন তাদের নিজের বাড়িতে, নিজের মূল ডেস্টিনেশন জান্নাতে, সেখানে পৌঁছায়। এখন যদি কেউ সীমা লঙ্ঘন করে
আল্লাহকে অস্বীকার করে, অমান্য করে, আল্লাহর হুকুমের অমান্য করে, নির্দেশ পালনে অবাধ্যতা করে, তাহলে সে এক্সিটটা মিস করে ফেললো এবং তখন তার জায়গা হবে জাহান্নাম। তো প্রিয় মা বোনেরা আমার, আমরা কিছু আদর্শ ফ্যামিলির উদাহরণ আমরা তুলে ধরি আপনাদের সামনে, যে আমরা দেখি যে যুগে যুগে কিছু সংখ্যক মহিষী মহিলা, যাদের মাধ্যমে ইসলামী পরিবার বা মুমিনা পরিবার গঠন করে এই দুনিয়ার জীবনে সোনালী দিগন্ত রচনা করে গেছেন, যারা এই পৃথিবীতে স্মরণীয় বরণীয় হয়ে আছেন, তাদের দু চারজনের ঘটনা আমরা যদি প্রথমে উল্লেখ করি, তারপর আমরা দেখব যে আমরা কিভাবে এই মুমিনের পরিবার গঠন করতে আমরা পারি। প্রথমে যদি আমরা দেখি, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন এই পৃথিবীর মধ্যে অনেক বড় সম্রাটের কিংয়ের স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে ইরশাদ করেছেন যে ফেরাউনের মতো এত শক্তিশালী শাসক, শক্তিশালী বাদশা আর আসবে না। খুব কমই আছে এই ফেরাউনের মতো, যার বিশাল সাম্রাজ্য ছিল, ধনে জনে সম্মানে যিনি ছিলেন অনেক বেশি প্রতিপত্তিশালী, সেই মানুষের স্ত্রী হয়ে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে এক ও লা শরীক বলে মেনে নিয়ে সেই যে সম্রাজ্ঞীর আসন পায়ে ঠেলে দিলেন। তদুপরি তার উপর নেমে আসলো অত্যাচারের স্ট্রিম রুলার, কিন্তু আল্লাহর হুকুমকে মান্য করে তিনি সেখানে সেই জালিম স্বামীর স্ত্রী হয়েও তিনি তার ঈমান ত্যাগ করেননি, বরং তিনি নিজে মুমিনা হিসাবে জীবনযাপন করেছেন এবং তার বদৌলতে পেয়েছেন ফেরাউনের কাছ থেকে অসংখ্য নির্যাতন, নিপীড়ন, যাতনা। শেষ পর্যন্ত তা আঘাতে আঘাতে জর্জরিত হয়ে তিনি এই দুনিয়া থেকে শহীদ হিসাবে বিদায় নিলেন। এবং তার শেষ কথাটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যেটা সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাত, হে আমার রব, তোমার নিকটে জান্নাতে আমাকে একখানা ঘর দাও। এরপর আমরা দেখি হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি বৃদ্ধ বয়সে একমাত্র ছেলে আব্দুল্লাহ, আর তাকে দেখার মতো কেউ নেই এবং তিনি ভালো মতন চোখেও দেখেন না, এত বয়স হয়ে গিয়েছিল। এই অবস্থায় আব্দুল্লাহ এসে তার কাছে জিহাদের অনুমতি চাইলে তিনি তাকে উৎসাহ প্রদান করেন এবং তিনি তাকে বলেন যে তুমি জেহাদে যাও এবং তুমি বীরের মতো যুদ্ধ করে হয় শহীদ হও, না হয় গাজী হয়ে ফিরে আসো। এবং দেখা গেল আব্দুল্লাহ জেহাদে গেলেন এবং শহীদ হয়ে গেলেন। তারপর তার লাশটা সেই জালিমরা গাছের মধ্যে ঝুলিয়ে দিল। এইভাবে তাকে অত্যাচার করা হলো। এরপর আমরা দেখি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কিভাবে এত সুন্দর যে নিজের জ্ঞান, বুদ্ধিমত্তা, সম্পদ সব কিছু দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সহযোগিতা করলেন এবং ইসলামকে তিনি কিভাবে সহযোগিতা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্তমানে দ্বিতীয় কোনো বিয়ে করেননি এবং আজীবন তিনি খাদিজাকে স্মরণে রেখেছেন। মাঝে মধ্যে যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে আমি তো কুমারী আর আপনি তো সেই বৃদ্ধ মহিলার কথা ভুলতে পারেন না, তখন তিনি খুব অসন্তোষ প্রকাশ করতেন আর বলতেন যে খাদিজা হলো দুঃখের জীবনের সাথী আর তোমরা সবাই হলে আমার সুখের জীবনের সাথী। খাদিজার ত্যাগ আমার জীবনে
আমি কোনো দিন ভুলতে পারবো না। খাদিজা তার সব কিছু দিয়ে ইসলামের খেদমত করেছে, আমাকে সহযোগিতা করেছে। তো আমরা দেখি যে যে সমস্ত মহিলাদের অবদান ইসলামে এবং ইসলামের পরিবার গঠনে, সেই সমস্ত মহিলাদেরকে স্মরণ করে আমরাও যেন সুন্দর ইসলামী পরিবার, মুমিনার পরিবার হিসাবে আমরা আমাদের পরিবারকে গঠন করতে পারি। আমাদের মনে রাখা প্রয়োজন যে একজন মহিলার প্রথম ও প্রধান দায়িত্ব হচ্ছে সুন্দর পরিবার গঠন, ইসলামের পরিবার গঠন, এবং সেই হিসাবে প্রথমেই তিনি তার পরিবারটাকে তার সুন্দর একটা পরিকল্পনা ভিত্তিক তিনি এমন একটা পরিবেশ তৈরি করবেন, একটা পরিবেশ সৃষ্টি করবেন, যাতে যে কোনো একজন মানুষ একজন মুসলমানের ঘরে ঢুকে সে যেন ঘরের দিকে তাকিয়ে বুঝতে পারে যে এটা একটা মুসলমানের পরিবার, মুমিনের পরিবার। তার এক দৃষ্টান্ত হিসাবে বা নিয়ম হিসাবে যেমন আমি যেটা উল্লেখ করতে পারি সেটা হলো যে আমরা প্রথমে আমাদের যে ঘরটাকে সাজাবো, সেই ঘরটাকে আমরা ইসলামিক পদ্ধতিতে যেন আমরা সাজাই। আমরা কিন্তু অনেক টাকা খরচ করি আমাদের ঘরে বাড়িতে, অনেক অনেক দামি দামি জিনিস এনে আমরা আমাদের ঘরটাকে বিভিন্নভাবে ডেকোরেশন করি, কিন্তু ইসলামের সাজে খুব কম মহিলারাই তার ঘরটাকে সজ্জিত করেন, এবং ইসলামের সাজে সজ্জিত করার জন্য খুব বেশি টাকা পয়সার কোনো প্রয়োজন হয় না। যেমন আমরা কাবাগরের ছবি, মদিনার ছবি, এগুলো আমরা খুব সুন্দরভাবে ওয়ালে টানিয়ে ডেকোরেশন করতে পারি। তারপর আমরা কুরআনের আয়াত, হাদিসের বাণী, ওইগুলাও খুব সুন্দরভাবে আমরা বিভিন্ন ধরনের মানে মূল্য অনুযায়ী সেই জিনিসটা নির্ভর করবে যে সেটা কতটুকু সুন্দর। হ্যাঁ, তো সুন্দর সুন্দর ডেকোরেশনের জিনিস, ইসলামিক জিনিসগুলো কিছু কিছু মানে স্টোর আছে যারা সেগুলো স্টোর করে রাখে, তো সেখান থেকে আমরা এই জিনিসগুলো নিয়ে আসতে পারি এবং সুন্দরভাবে আমাদের ঘরটাকে ইসলামিক সাজে আমরা সজ্জিত করতে পারি। যেমন চোখ খুলেই আমরা নিজেরাও যেমন দেখব মক্কা মদিনার ছবি, তারপর সূরা ফাতিহা লিখা অথবা আয়াতুল কুরসি লিখা, কলিমা খচিত ব্যানার, এইভাবে আরও সুন্দর সুন্দর জিনিসগুলো আমরা রেখে নিজের মনটাকেও আরও সুন্দর করতে পারি। এই সাথে আমাদের ছেলেমেয়েরা যখন দেখবে তখন তারাও এটা শিখবে, এবং বর্জন করতে হবে যে এই পুতুলগুলো, বিভিন্ন ধরনের প্রাণীর ছবি, নিজের এবং পরিবারের, স্বামী স্ত্রী ছেলেমেয়ের ছবি, ওইগুলো কোনো অবস্থায় এটা মুসলিম পরিবারে ওয়ালে টানিয়ে রাখা কোনো অবস্থায় সঙ্গত নয়। হাদিস শরীফে রয়েছে যে একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে খেয়ে একজন গিফট দিয়েছিল একটা কাপড়, তো তিনি ওটা দরজায় পর্দা হিসাবে লটকায় রাখলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে খুব মানে রাগ হলেন যে একটা প্রাণীর ছবি সেটা পর্দা হিসাবে দরজায় কেন ঝুলানো। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো বুঝতে পারেন নাই, তখন তিনি বললেন যে জিবরাইল আমিন এসে আমার দরজা থেকে ফিরে গেছেন এবং বলে গেছেন যে তিনি এই ঘরে ঢুকতে পারবেন না যেখানে প্রাণীর ছবি আছে। প্রিয় মা বোনেরা আমার, আমরা 99% মুসলমান পরিবারে দেখি যে পুরা ওয়ালে চতুর্দিকে বেডরুমে নিজেদের ছবি, আত্মীয় স্বজনের ছবি খুব সুন্দরভাবে টানানো আছে। তো এই হাদিসটার থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো যে ফেরেশতারা ঘরে প্রবেশ করবেন না, রহমতের ফেরেশতা। তাইলে সেটা তো আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক যে আমরা প্রাণীর ছবি দিয়ে ঘরটাকে সাজালাম, বিভিন্ন ধরনের পুতুল দিয়ে শোকেসটাকে ভরে রেখে দিলাম এবং বঞ্চিত হলাম রহমতের ফেরেশতা থেকে।
এর চাইতে বড় বিপদ আমাদের জন্য আর কি হতে পারে। এজন্য যে মূর্তি ভাঙ্গার জন্য যুগে যুগে নবী রসুলরা আসতেন এই পৃথিবীতে, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙ্গার জন্যই নমরুদ তাকে অগ্নিকুণ্ডে ফেললো, বিরাট শাস্তির আয়োজন করলো। আল্লাহ তালাই তাকে বাঁচালেন। আর হজরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের সাথে সাথে কাবাগরে প্রবেশ করে 360টা মূর্তিকে ভেঙ্গে চুরে একেবারে ধ্বংস করে দিলেন। তাহলে দেখা যায় যে ইসলাম মূর্তির যে সাজিয়ে মনের বাসনা, মন দিয়ে নফস দিয়ে মূর্তি পূজার জন্য আসেনি, বরং গড় থেকে এবং নিজের অন্তর থেকে মূর্তিকে মুছে ফেলার জন্যই ইসলামের আবির্ভাব হয়েছে। অতএব যেহেতু আমরা এখানে সব বোনেরা, অতএব আমরাই গড়টাকে সাজাই। তো এজন্য আমাদের দায়িত্ব হবে আমরা যেন ইসলামিক পরিবেশে গড়টাকে সাজিয়ে তোলার চেষ্টা করি। 2 নাম্বার যেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 70 নম্বর আয়াতে উল্লেখ করেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দিন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। মুমিন পুরুষ ও মুমিন মহিলা পরস্পর পরস্পরের বন্ধু, তারা সৎ কাজের আদেশ দেয় ও অন্যায় কাজ থেকে প্রতিরোধ করে। এই এটা আমাদেরকে বলে দিচ্ছে যে মুসলিম পুরুষ আর মহিলার দায়িত্ব হলো, মুমিনের দায়িত্ব হলো আমরা যেন দ্বীনের দাওয়াত দেই, দ্বীনের প্রচার করি। যেমন এই আমাদের মাহফিল, ফোনের মাধ্যমে আমরা যে প্রোগ্রামটা করতেছি, এই প্রোগ্রামে দাওয়াতের মাধ্যমেই আজকে 40-50 জন মা বোন নিয়মিত উপস্থিত হন। এবং ফিজিক্যালি আমরা যে সমস্ত এলাকায় প্রোগ্রাম করি, সেখানেও আমাদের দায়িত্ব হলো কিছুদিন পর পর যেন আমরা আশেপাশের যারা প্রতিবেশী আছেন তাদেরকে যেন আমরা দৌড়ে নক করে তাদের ঘরে গিয়ে যেন আমরা এই দাওয়াতটা পৌঁছাই যে অমুক অমুক এলাকায় কোরআনের মজলিস হয়, সেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, মসলা মাসাইল হয়, কোরআনের প্রশিক্ষণ দেয়া হয়, আপনারা এখানে আসেন। এইভাবে আমরা ফোনের মাধ্যমে আমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধবের কাছে যেন আমরা ইসলামের দাওয়াত পৌঁছাই। এটা হলো হকের দাওয়াত। এবং যেখানে বা যে সমস্ত এলাকায় অন্যায় সংগঠিত হবে সেটাকে যেন আমরা প্রতিরোধ করার চেষ্টা করি। এটা হবে একজন মুমিনা নারী হিসাবে আমাদের দায়িত্ব। এরপর দেখি আমরা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেকে এবং তোমাদের পরিবারকে দুজখের আগুন থেকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য নির্দেশ হলো যে আমরা যেন নিজেকে দুজখ থেকে, আগুন থেকে বাঁচানোর চেষ্টা করি এবং এই সাথে যেন আমরা আমাদের পরিবারকে দুজখের আগুন থেকে বাঁচানোর জন্য প্রচেষ্টা চালাই। এবং সেই হিসাবে আমাদের প্রথম এবং প্রধান কাজ হবে নিজেকে ইসলামের দিকে দাওয়াত দেয়া, নিজেকে প্রশ্ন করা যে আমি কতটুকু মুমিনা হিসাবে আমার নিজের জীবনের দায়িত্ব আঞ্জাম দিচ্ছি। আল্লাহর হুকুম আহকাম, ফরজ ওয়াজিব, হালাল হারাম হোক না হোক, ন্যায় অন্যায়ের ব্যাপারে আমি কতটুকু আমার ইমানের দৃঢ়তা এবং আমার আমলের মজবুতি কতটুকু, এটা আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে এবং নিজের কাছ থেকে নিজে সেই উত্তরটা বের করতে হবে। 2 নাম্বার যেটা, সেটা হলো যে এই সাথে আমার স্বামী এবং আমাদের সন্তানদেরকে দ্বীনের দাওয়াত দিতে হবে, দ্বীনের প্রতি এগিয়ে আসার জন্য প্রচেষ্টা চালাতে হবে। এটা আমাদের বিরাট একটা দায়িত্ব
এবং সেজন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের কথা ও কাজের মধ্যে মিল থাকতে হবে। কোনো অবস্থায় যেন আমাদের কথা আর চরিত্রের মধ্যে অমিল বা অসামঞ্জস্য যেন না হয়, এই দিকটা খুবই লক্ষ্য করা প্রয়োজন। যে সন্তানকে যদি আপনি বলেন যে তুমি মিথ্যা বলো না, তুমি সদা সত্য কথা বলো, তারপর তুমি নামাজ পড়ো, মেয়েকে বলেন যে তুমি স্কার্ফ পরো, হিজাব করো, এবং সেই মা যদি নামাজি না হন, সত্যিকার অর্থে যে নামাজি সেই নামাজি না হন, তিনি যদি পর্দানশীল না হন, তিনি যদি সত্যবাদী না হন, তাহলে আপনার সেই ছোট বাচ্চাটাও আপনাকে ফলো করবে এবং আপনাকে প্রশ্ন করবে যে তুমি আমাকে বলো, কিন্তু তুমি তো দেখি মিথ্যা বলো, তুমি তো আমার সাথে প্রতিনিয়ত প্রতিজ্ঞা করো এইটা দিবে সেইটা দিবে, আমাকে এখানে বেড়াতে নিয়ে যাবে, কিন্তু তুমি তো তোমার সেই প্রমিসটা তুমি রক্ষা করো না, তাহলে তো তুমিও মিথ্যাবাদী। এইভাবে বর্তমান সময়ের ছেলেমেয়েরা সাথে সাথে মা বাবার মুখের উপর জবাব দিয়ে দেয়। এটা কিন্তু খুবই দুঃখজনক। এজন্য যদি আমরা কোথাও কাজে যদি আমাদের মিল থাকে, তাহলে ইনশাআল্লাহ তাআলা সন্তান আপনাকে এইভাবে কথা বলতে পারবে না। যেহেতু আজ থেকে 20-25 বছর আগের যে বাচ্চারা, তাদের চরিত্র, তাদের মেজাজ, তাদের ব্যবহার, তাদের আনুগত্য যেমন ছিল, বর্তমান এই মডার্ন যুগে, টেকনোলজির যুগে, এই ইউরোপ আমেরিকায় বসবাস করে যে সমস্ত বাচ্চারা জন্ম নিচ্ছে এবং বড় হচ্ছে, তাদের দ্বারা চোখ বন্ধ করে একটা আদেশ মান্য করা, এটা কিন্তু খুব কঠিন ব্যাপার। তারা যখন আদেশ শুনে, তখন তারা কিন্তু যিনি আদেশ দেন তাকে খুব ভালোভাবে ফলো করে, যে এই আদেশটা, এই নির্দেশটা তার মধ্যে আছে কিনা, তিনি পালন করেন কিনা। এজন্য খুবই সতর্কতার সাথে আমাদেরকে উপদেশ দিতে হবে এবং নিজেকেও ঠিক সেভাবে ইসলামের পাবন্দ হিসাবে গড়ে তুলতে হবে। একজন মুমেনা হিসাবে নিজে জীবন যাপন করতে হবে, তাহলে বাচ্চাদেরকে গড়ে তোলা তখন হবে খুবই সহজ। এ ব্যাপারে আরেকটা বিষয় লক্ষ্য করা প্রয়োজন, যে বাচ্চাদেরকে সময় দিতে হবে। মা বাবা দুইজনের ব্যস্ততার জন্য বাচ্চারা যখন মা বাবার মহব্বত থেকে, আদর থেকে, ভালোবাসা থেকে বঞ্চিত হয়, তখন কিন্তু এই সন্তানরা বেবিসিটার বা অন্য মানুষের কাছে যখন বড় হয়, তখন তারা যে বঞ্চিত মনোভাব নিয়ে গড়ে ওঠে, তখন মা বাবার প্রতি তাদের যে ভালোবাসা, শ্রদ্ধা এবং উপদেশ শোনার যে মনোভাব, সেটা কিন্তু তারা হারিয়ে ফেলে। এজন্য মনে রাখা প্রয়োজন যে মা হওয়ার পর আর বাবা হওয়ার পর নিজেকে গড়ে তোলার চাইতে নিজের সন্তানকে গড়ে তোলার প্রতি বেশি যত্নবান হওয়া প্রয়োজন। যারা এদিকে উদাসীনতা প্রদর্শন করেন, তারা কিন্তু খুব বেশি দিন নয়, মাত্র কয়েক বছরের ভিতরেই তারা সেই পরিণতিটা, দুঃখজনক পরিণতি ভোগ করেন এবং তখন তারা আফসোস করেন যে কি করলাম, এবং আমার জীবনে তো আমি অনেক ভুল করে ফেলেছি, যেটা সংশোধনের রাস্তায় এখন আমার শেষ হয়ে গেছে। এজন্য বাচ্চাকে সময় দিতে হবে, নিজের হাতে গড়ে তুলতে হবে এবং নিজেকে প্রথমে ভালো মুমিনা হিসাবে তৈরি হতে হবে। এবং যখন সেই সন্তানটা দেখবে যে আমার মা সত্যবাদী, আমার মা হিজাব করে, আমার মা খুব ভালো, আমার মা অন্য মানুষের সাথে সুন্দর আচরণ ব্যবহার করে, তখন অটোমেটিক সেই বাচ্চাটা, তাকে আর বেশি বলার প্রয়োজন হবে না, সে তখন দেখে দেখেই সেই মাকে ফলো করবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সফে উল্লেখ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ, তোমরা কেন এমন কথা বলো যা তোমরা নিজেরা করো না। সুবহানাল্লাহ, এত সুন্দরভাবে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে তুমি নিজে বলবে, উপদেশ দিবে, ওয়াজ করবে, কিন্তু
তুমি যা বলবে সেটা তোমার আমলের মধ্যে নেই। তো আল্লাহ তাআলা বলেন যে এটা আল্লাহ তাআলার জন্য খুবই একটা বিরক্তিকর অবস্থা, খুবই রাগের বিষয় যে তোমরা বলো একটা আর নিজেরা করো ঠিক তার বিপরীত। অতএব মা বোনেরা আমার, এই আয়াত থেকেও আমরা যেটা বুঝতে পারলাম যে আমরা যেটা বলবো সেটা আমরা করব, এবং আমাদের বাস্তব আমল থেকেই আমাদের সন্তানরা ইনশাআল্লাহ সুন্দরভাবে একটা মুসলিম হিসাবে গড়ে উঠবে, মুমিন হিসাবে সে গড়ে উঠবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সম্পর্কে বলছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই নিজ নিজ হকের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অতএব একজন স্বামী তার পরিবারের হক কতটুকু আদায় করেছে সে ব্যাপারে তাকে জিজ্ঞাসিত হতে হবে। একজন স্ত্রী তার স্বামী এবং সংসারের দায়িত্ব, সন্তানের দায়িত্ব কতটুকু সে আদায় করেছে সে ব্যাপারেও তাকে আখেরাতে আদালতে মহান আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। অতএব বাঁচার কোনো উপায় নেই। যদি আমরা দায়িত্বে অবহেলা করি, আমরা যদি আমাদের উপর অর্পিত যে দায়িত্ব রয়েছে সেটা থেকে যদি আমরা সরে যাই তাহলে কিন্তু আমরা আখেরাতে বাঁচতে পারবো না। সেজন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এরপর সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাদিন। এর স্বাদ হচ্ছে যে পুরুষরা হচ্ছে নারীদের উপর তত্ত্বাবধায়ক, কারণ আল্লাহ তাদের একজনকে আরেকজনের উপর মর্যাদা প্রদান করেছেন। একটা পরিবার সুন্দর হওয়ার জন্য, সুশৃঙ্খল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা সিস্টেম দিয়েছেন যে নারী পুরুষ দুজনের অধিকার সমান, খাওয়া পরা চলা বলা সব কিছুর ব্যাপারে। কিন্তু একটা সংসারের একজন লিডারের প্রয়োজন। এমনকি হাদিস শরীফে আসছে যে 3 জন যদি সফরেও বের হন এর মধ্যে একজনকে লিডার হতে হবে, নেতা হতে হবে। আর একটা পরিবার সেটা হলো সভ্যতার মূল ভিত্তি, সভ্যতার মূল বুনিয়াদ। একটা রাষ্ট্রের ক্ষুদ্রতম অংশ এবং প্রথম অংশটাই হলো একটা পরিবার। অতএব সেখানে তো নেতৃত্ব ছাড়া কোনো অবস্থায় সেই পরিবার সুন্দর এবং শৃঙ্খলায় গড়ে উঠবে না। এজন্য আল্লাহ তাআলা নিজেই বলে দিচ্ছেন যে একটা সুন্দর পরিবারের জন্য একজন স্বামী স্ত্রীর মধ্যে একজন পুরুষ হবে সে পরিবারের কর্তা, এবং অবশ্যই স্বামী স্ত্রী দুজন দুজনের সহযোগী, দুজন দুজনের পরামর্শের মাধ্যমেই একটা সুন্দর পরিবার তারা গড়ে তুলবেন। এবং যেখানে স্বামী স্ত্রীর মধ্যে মিল, মহব্বত, ভালোবাসা, আন্ডারস্ট্যান্ডিং রয়েছে সেখানে তারা কিন্তু সুন্দর সন্তান গঠন করে এই সমাজকে তারা ভালো মুমিন এবং মুমেনা উপহার দিতে পারেন, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু বর্তমান সময়ের যে মুসলিম পরিবারগুলো, তার উদাহরণটা বড়ই দুঃখজনক যে আমরা দেখি যে পাশ্চাত্যের দিকে তাকিয়ে আমাদের মুসলিম পরিবারগুলো আজকে খান খান হয়ে যাচ্ছে, টুকরো টুকরো হয়ে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আগের দিনে পুরুষরা মহিলাদেরকে তালাক দিত এবং ঘটনাটা খুব অল্প পরিসরে ঘটত, হঠাৎ শোনা যেত যে তালাকের ঘটনা। কিন্তু বর্তমান সময়ে বেশিরভাগ মহিলারাই তালাক দিচ্ছে এবং অহরহ এই তালাকের ঘটনা ঘটতেছে। এটা মুসলমান পরিবারের জন্য খুবই দুঃখজনক, যেহেতু পরিবার হলো মূল বুনিয়াদ। পরিবার যদি বিশৃঙ্খল হয়ে যায়, পরিবার যদি ব্যঙ্গে খান খান হয়ে যায়, তাইলে সেখানে কিভাবে একটা সুন্দর মুসলিম সোসাইটি গড়ে উঠবে? অবশ্যই না। এজন্য পরিবারকে মজবুতভাবে গড়ে তুলতে হবে। এই দিকে আমাদের খুব বেশি লক্ষ্য রাখা প্রয়োজন যে আমরা যেন স্বামী স্ত্রীর মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং সেটা যেন আমরা খুব বেশি লক্ষ্য রাখি। এবং মহিলাদের ব্যাপারে যেটা কিছু দোষ রয়েছে সেটা হলো যে মহিলারা একটু জেদি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি দুজখে মহিলাদের সংখ্যা বেশি দেখে আসছি,
তো একজন মহিলা জিজ্ঞেস করলেন যে ইয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, তার কারণ কি? তখন তিনি বললেন যে তোমরা তো অনেক কিছু পাওয়ার পরও সামান্যতেই তোমরা স্বামীকে অভিসম্পাদ দাও, এবং সবরের ব্যাপারেও মহিলারা অনেক সময় দেখা যায় যে অনেক ক্ষেত্রে পিছনে চট করে মহিলারা যে জেদি যেটা ওই দুষ্টা কিন্তু মহিলাদের মধ্যে রয়েছে। তো এজন্য আমাদেরকে যে জেদি মনোভাবটা, একরুখা মনোভাব, সেটা পারিবারিক শান্তির জন্য সেটা ত্যাগ করা খুবই জরুরি। এবং যেখানে সংসার খান খান হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, সেখানে যে বাচ্চাগুলো, তাদের পরিণতি যে কত বেশি দুঃখজনক হয় সেটা ভেবে দেখার বিষয়। যেমন মায়ের কাছে কিছুদিন থাকে এবং হলিডের সময় বা উইকেন্ডে বাবার কাছে যায়। তো এইভাবে বাচ্চাগুলা দুইটা পরিবারে টানা হেসরার মধ্যে তারা বড় হতে থাকে, এবং এক সময় তারা জীবনের প্রতি বিতৃষ্ণ হয়ে যায়। বাবার কথা শুনে যখন তারা বারবার শুনতে পায় যে মা দোষী বা মার এই মানে মেজাজ বা বদ অভ্যাস, যার কারণে সংসার ভেঙে গেছে, তখন মহিলাদের প্রতি স্বাভাবিকভাবে তাদের একটা বিশৃঙ্খলা আসে। আবার মার কাছে যখন শুনে যে বাবারা এই ধরনের, তখন সমস্ত বাবা জাতির প্রতি তাদের একটা বিতৃষ্ণা ভাব জেগে জেগে উঠে, এবং তখন তারা বিয়ের ব্যাপারে খুব বেশি অনাগ্রহ পোষণ করে। তো এটা হলো বেশিরভাগ ক্ষেত্রে যারা ডিভোর্সের যে সন্তানরা, তারা কিন্তু একটা হতাশার জীবন, একটা নিরাশার জীবন যাপন করে। অন্ততপক্ষে সন্তানের দিকে তাকিয়ে নিজের মান অভিমান ভুলে গিয়ে স্যাক্রিফাইসের মাধ্যমে, সবরের মাধ্যমে সুন্দর একটা সংসার গড়ে তোলা মা বাবা দুজনেরই দায়িত্ব। এই ব্যাপারটা আমাদেরকে খুব বেশি লক্ষ্য রাখা প্রয়োজন। এরপর আমি আর একটা ব্যাপার বলবো যে আমাদেরকে, যেহেতু আমাদের শ্রোতা সবাই মহিলা, এজন্য আমি মহিলাদের ব্যাপারটাই বেশি তুলে নিয়ে আসছি। যেমন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা, যে উনি একদিন কথা প্রসঙ্গে বলছেন উনার স্ত্রীর সাথে যে আমার একটা পিঠা খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে। তখন হাজার হোক, যত অভাবী সংসারই হোক, একজন স্ত্রীর মনের মধ্যে একটা যে আবেগ, ভালোবাসা, যে আমার স্বামী পিঠা খেতে চাইলেন কিন্তু অভাবের সংসার বলে আমি তাকে সেটা দিতে পারতেছি না। ওই কথা শোনার পর তিনি একদিন পিঠা তৈরি করে স্বামীর সামনে দিছেন। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠাটা খেয়ে নিলেন এবং জিজ্ঞেস করলেন যে কিভাবে তুমি ওই পিঠাটা ব্যবস্থা করতে পারলে। উনার জানা আছে যে উনার সংসারের এত বেশি টানা পুরনো সংসার, সেখান থেকে পিঠা তৈরি করার মতো কোনো জিনিস উনার ঘরে নেই। তখন উনার স্ত্রী বললেন যে আমি আপনার কাছ থেকে শুনে প্রতিদিন অল্প অল্প করে কিছু আটা, জব ওইগুলো আমি বাছিয়েছি, এবং সামান্য একটু গুড়, মিষ্টি ওইগুলো আমি কিনে নিয়ে বাঁচিয়ে পুরা মাস থেকে তারপর আমি অল্প একটু পিঠা তৈরি করেছি যাতে আপনার সামনে দিতে পারি। তো হজরত ওমর সাথে সাথে তিনি বললেন যে তুমি কি পরিমাণ মিষ্টি বা গুড় আর আটা তুমি বাঁচিয়েছ, তেল? তখন তিনি বললেন যে এই পরিমাণ। তখন তিনি হিসাব করে বললেন যে আজ থেকে আমি বায়তুল মালের ক্যাশিয়ারকে বলবো যে তিনি যেন প্রতি মাসে এই পরিমাণ কম আমার গড়ের বায়তুল মাল থেকে আমার গড়ের সেই মাসুয়ারা যেটা আমাকে দেয়া হয় এই পরিমাণ যেন কম দেয়া হয়। প্রিয় বোনেরা আমার, মুমেনের পরিবার চিন্তা করে দেখেন যে ওমরের স্ত্রীও আর তখন একদম লাজুয়াব হয়ে গেলেন যে তিনি জানেন কি পরিমাণ কষ্ট করে তিনি অল্প অল্প করে এক মাসে জমা করলেন অল্প কিছু পিঠা তৈরির উপাদান, আর সাথে সাথে তার সেই জান্নাতি স্বামী, তিনি ভাবলেন যে এইভাবে যদি অল্প অল্প করে বাঁচানো সম্ভব হয়, তাহলে এই পরিমাণ কম যদি আমি বায়তুল মাল থেকে টাকাটা নেই, তাইলে তো আমার সংসারটা চলবে।
কিন্তু স্ত্রী তো শুনে কিছু বললেন না, দুজনই সেটাকে সহজভাবে মেনে নিলেন। কেন? একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য। এবং এখানেই রয়েছে শান্তি। দুইজন যখন মিলে মেনে নিলেন, তখন সেখানে আর অশান্তি কাছে আসতে পারে না। শয়তানও তাদেরকে কোনো ধরনের প্রতারণা দিয়ে ভুল বুঝাতে পারে না। এইভাবে আমরা দেখি আবু দাহদাহা তিনি যেভাবে যখন কোরআনের এই আয়াতটি নাজিল হয়, মানজাল্লাজি ইকরিদুল্লাহ কারজান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদহাফান কাসীরা, কে আছে এমন যে আমাকে ঋণ দিবে, উত্তম ঋণ, আমি তা অনেক গুণ বৃদ্ধি করে দিব। সূরা বাকারার 245 নম্বর আয়াত। এই আয়াতটা শোনার সাথে সাথে আবু দাহদাহ উঠে নবীজির হাত ধরে তিনি কমিটমেন্ট করলেন যে আমি আমার বাগান বাড়িটা আমার আল্লাহকে ঋণ দিয়ে দেব। বাড়িতে এসে যখন তিনি তার স্ত্রীকে ডাকলেন, দাহদাহর মা, তুমি বেরিয়ে আসো এই বাড়ি থেকে, আমি তো আমার বাড়ি আমার আল্লাহকে ঋণ দিয়ে এসেছি। সুবহান আল্লাহ তাআলা। সাথে সাথে সেই জান্নাতি মহিলা বাড়ি থেকে বের হয়ে আসলেন। সুবহান আল্লাহ। এই হলো মুমিনার পরিবার। এই হলো স্বামী স্ত্রীর প্রেম, ভালোবাসা, মহব্বত এবং আন্ডারস্ট্যান্ডিং, যারা একসাথে দুনিয়ার জীবনে ত্যাগের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে আল্লাহর জান্নাত যারা ক্রয় করে নিতে পারে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এরপর আমরা দেখি যে ব্যাপারটি আমাদের লক্ষ্য রাখা প্রয়োজন যে একটা মুমিন পরিবার গড়ে তোলার জন্য বাচ্চাদের ব্যাপারে আমরা আর কি কি করতে পারি। যেমন একজন সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন বয়স থেকে আমি আমার সন্তানকে শিক্ষা দিব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বাচ্চার যখন 7 বছর বয়স হয় তখন তুমি তাকে নামাজের শিক্ষা শুরু করে দাও। আর যখন 10 বছর বয়স হবে তখন অবশ্যই সে নামাজ পড়তে হবে, এবং যদি নামাজ না পড়ে তাহলে তখন তুমি তাকে হালকা মারধর করবে। এই হলো বাচ্চাদের শিক্ষা দেওয়ার বয়স। তো আমরা যেন এই হাদিসের অবলম্বনে এইভাবে যেন আমরা বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারি। বরং এখনকার বাচ্চারা 7 বছরের আগের থেকেও অনেকটা পরিপক্ক হয়ে যায়। তো আমরা যেন এর আগে থেকে তাদের সময়টাকে কাজে লাগাই এবং তাদেরকে দিনের শিক্ষা দেয়া আমরা শুরু করি। আমরা দেখি সূরা লুকমানের 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। লুকমান হাকিম তার ছেলেকে যে উপদেশ দিয়েছিলেন, আল্লাহ তাআলার কাছে সেটা এত পছন্দনীয় হয়েছিল যে তিনি সূরা লুকমান নামে একটা সূরা নাযিল করলেন এবং সূরা লুকমানের 17 নম্বর আয়াতে লুকমানের এই উপদেশ বাণীটা তুলে ধরলেন। এর স্বাদ হচ্ছে, হে পুত্র, নামাজ কায়েম করো, সৎ কাজের হুকুম দাও, খারাপ কাজে নিষেধ করো, এবং যা কিছু বিপদ আসুক সেজন্য সবর করো, এগুলোর বড়ই তাগিদ করা হয়েছে। সুবহান আল্লাহ। একজন বাবা কিভাবে তার সন্তানকে শিক্ষা দেন সেটা এত সুন্দরভাবে লুকমান হাকিমের তার ছেলেকে শিক্ষা দেওয়ার মাধ্যমে এই কোরআনের মধ্যে এটা লিপিবদ্ধ হয়ে আছে। তিনি প্রথমে নামাজ কায়েমের নির্দেশ দিচ্ছেন তার পুত্রকে, তারপর যে সৎ কাজের আদেশ, দিনের দাওয়াত দেওয়াটা, আর খারাপ কাজ থেকে মানুষকে প্রতিরোধ করা, এটা হলো 2 নাম্বার। এবং আমাদের জীবনে, একজন মানুষের জীবনে, মুমিনের জীবনে নানা দিক থেকে নানা ধরনের বিপদ মুসিবত আসতে পারে, তখন যেন একজন মুমিনা সবরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন সাহায্য চায়, সেই শিক্ষাটাই এখানে দেয়া হয়েছে। তো এই আয়াতকে আমরা যেন আমাদের নিজেদের জীবনে আমরা কাজে লাগাই, আমরা যেন আমল করি, আমরা যেন আমাদের সন্তানদেরও প্রথমেই আমরা নামাজের শিক্ষা দেই, তারপর আমরা দিনের দাওয়াতি কাজে আমরা যখন দাওয়াত দিতে যাব তখন আমাদের এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে যেন সাথে নিয়ে যাই, তারা যেন সাক্ষী হিসাবে থাকে যে আমার মাকে তো দেখেছি সবসময় এই দিনের দায়ী হিসাবে কাজ করতে। এই যে চিত্রটা
তাদের মনের ভিতরে ফুটে উঠবে, তাদের ব্রেইনের মধ্যে যে এমনভাবে লিপিবদ্ধ হয়ে থাকবে যে পরবর্তী সময়ে সেই স্মৃতিস্মরণে তারাও ইনশাআল্লাহ দিনের কাজে এগিয়ে আসবে, দায়ী হিসাবে তারাও সুন্দর ভূমিকা পালন করবে, এতে কোনো সন্দেহ নাই। এরপর আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন, পৃথিবী একটি ভোগ্য সম্পদ এবং এর সবচেয়ে ভালো সম্পদ হচ্ছে সতী সাদী নারী। অন্য হাদিসে আসছে, নবীজি বলছেন, যে মহিলা স্বামীকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরণ করে সে অনায়াসে বেহেশতে প্রবেশ করবে। বুখারী মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। তাইলে আমরা দেখি এই হাদিসগুলো থেকে যে একজন সৎ নারী, একজন মুমিনা নারী হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সম্পদ একজন স্বামীর জন্য। অতএব আল্লাহ রসুল যেখানে বলছেন সেখানে যদি আমরা নিজেরা মুমিনা হিসাবে স্বামীকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরণ করতে পারি, তাহলে নবীজি বলছেন যে তারা বেহেশতে প্রবেশ করবে। নাসাই শরীফে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একদা নবীকে প্রশ্ন করা হলো যে মহিলাদের মধ্যে কোন মহিলাটি সবচেয়ে উত্তম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, ওই মহিলাটি যার দিকে দৃষ্টি করে স্বামী আনন্দ পায়, যাকে কোনো হুকুম করলে সে তা মান্য করে, এবং স্বামীর মন মতো নয় এমন কোনো কাজ সে নিজের কিংবা নিজের সহায় সম্পদের ব্যাপারে করে না। তাইলে এখানে আমরা দেখি যে মহিলাদের যে কোয়ালিটিগুলা বলা হয়েছে সেই কোয়ালিটি যেন আমরা অর্জন করতে পারি, তাহলে আমাদের পরিবার এবং পারিবারিক জীবন হবে সুন্দর, এবং সেটা হবে আদর্শ পরিবার, সেটা হবে ইসলামী পরিবার, সেটা হবে মুমিনের পরিবার। সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের পোশাক এবং তোমরাও তাদের পোশাক। স্বামী এবং স্ত্রী একে অপরের পোশাকের সাথে তুলনা করা হয়েছে। এর কারণ হলো পোশাক মানুষের লজ্জা আবৃত করে, প্রথম কাজ। দ্বিতীয় হলো পোশাক মানুষের শোভা সৌন্দর্য বৃদ্ধি করে। স্বামী স্ত্রী একজন আরেকজনের যে এমন পারস্পরিক ঘনিষ্ঠ সম্পর্ক যে একজন আরেকজনের মাধ্যমে যেন তার নিজের জীবনের সমস্ত যে একজন নারীত্ব যেটা, সেই নারীত্বটা যেন পুরুষের মাধ্যমে সেটা তার যে সৌন্দর্য আছে, তার যে সম্মান আছে, সবগুলা বৃদ্ধি পাবে, এবং সেই পুরুষটা শেডোর মতো একজন স্ত্রীকে সে আলগায়ে রাখবে, যাতে বাইরের কোনো ধরনের বিপদ মুসিবত, তারপর যে সম্মানহানি, এইগুলো যেন তাকে ক্ষতি করতে না পারে। এবং একজন স্ত্রীরও দায়িত্ব হবে স্বামীকে নিজের সময় শ্রম সব কিছু দিয়ে একজন স্বামীকে মহব্বত করা, ভালোবাসা এবং আলগে রাখা। 2 নাম্বার হলো দুইজনের সৌন্দর্য প্রকাশ করবে। যেভাবে পোশাক সৌন্দর্য প্রকাশ করে, ঠিক তেমনি সৌন্দর্যটা হলো নিজের যে সুন্দর আচরণ, ব্যবহার, সুন্দর চরিত্র দিয়ে একজন আরেকজনকে আকৃষ্ট করে একটা জান্নাতি পরিবার হিসাবে তারা নিজের পরিবারকে গড়ে তুলবে, যেন মুমিনের পরিবারটা হয় সমাজের অন্যান্য পরিবারের মধ্যে একটা শ্রেষ্ঠ এক্সাম্পল। মানুষ যেন এখান থেকে একটা কিছু জানতে পারে, একটা কিছু শিখতে পারে। এই ধরনের সুন্দর পরিবার গড়ে তোলা সম্ভব যখন একজন স্বামী বলেন আর স্ত্রী বলেন, তার মধ্যে যখন ইমানের মজবুতি থাকবে, তার মধ্যে যখন ইলিম থাকবে, তার মধ্যে যখন সবর থাকবে, তার মধ্যে যখন পারস্পরিক মহব্বত এবং ভালোবাসা থাকবে, তখনই কিন্তু মানুষের দ্বারা এই ধরনের যে স্যাক্রিফাইসটা এই করা তখন সম্ভব হবে ইনশা আল্লাহ তাআলা। তো প্রিয় বোনেরা আমার, আমি এতক্ষণ আপনাদের সামনে যে একটা ইসলামী পরিবার বা মুমিনের পরিবার কিভাবে গড়ে তুলতে হবে, বা মুমিনের পরিবারের যে এক্সাম্পলটা
যে কোন পরিবারকে মুমিনের পরিবার বলা যায় তা নিয়ে আলোচনা করলাম। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে মুমিনের পরিবার গড়ে তোলার জন্য তৌফিক দান করুন, আর আমাদের মধ্যে এই কোয়ালিটি অর্জন করার আর তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।